হ্যালো এভরিওয়ান, আজকের ৮ নাম্বার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যদি আমার ব্যাকগ্রাউন্ড অনেক বেশি খারাপ, তো আজকে আমরা যেই ম্যাথ প্রবলেমটা মেইনলি সলভ করব সেটা হচ্ছে আমাদের বুয়েট ৩-৪ সালে এসেছিল রিটেন এক্সামে। অঙ্কটাতে বলা হচ্ছে যে 3p এবং 2p মানের দুইটি বলের লব্ধি হচ্ছে আর। প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়, বলের অন্তর্গত কোণ নির্ণয় করো। তো আমরা দুইটা সমীকরণ বানানোর চেষ্টা করব। প্রথমে আমাদের বল দুইটা যেটা আছে সেটা হচ্ছে 3p 2p এবং এদের লব্ধি হচ্ছে আর। তাহলে আমরা যে প্রথম সমীকরণটা পাবো সেই ১ নাম্বার সমীকরণ হবে হচ্ছে, যেহেতু আমরা জানি যে আর স্কোয়ার অর্থাৎ লব্ধির স্কোয়ার হবে হচ্ছে দুইটা বলের স্কোয়ার এবং তার একই সাথে দুইটা বলের গুণফলের সাথে ২ গুণ করে আমরা তার cos θ গুণ করব। এটা হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশন। যদি ইকুয়েশনটাকে আমরা আর একটু সুন্দর মতো লিখতে চাই তাহলে আমরা লিখব 9p স্কোয়ার প্লাস আমাদের 4p স্কোয়ার প্লাস ২ দুগুণে ৪ আর ৩ এ ১২, তাহলে লিখতে পারবো ১২ আমাদের cos θ। তাহলে এইটা আমাদের হচ্ছে প্রথম ইকুয়েশন গেল। এখন আমরা যখন দ্বিতীয় ইকুয়েশন লিখব, এখন আমাদের চিন্তা করতে হবে আমরা কি করলাম। যদি আমরা প্রথম বলটার মান দ্বিগুণ করি এবং তাহলে লব্ধির মানও দ্বিগুণ হবে, তাহলে এখানে লব্ধির মান কত হবে? লব্ধির মান হচ্ছে 2r। আর আমাদের যেই বল দুইটা থাকবে, একটা হবে হচ্ছে যেহেতু প্রথম বলকে দ্বিগুণ করতেছি তার মানে 6p, আর আরেকটা বল আমাদের রিমেইন সেম অর্থাৎ 2p। তাহলে সেই ক্ষেত্রে আমাদের লব্ধি বল হচ্ছে 2r। তো এটার যদি আমরা সমীকরণ লিখি তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারি যে 4r স্কোয়ার অর্থাৎ 2r এর হোল স্কোয়ার আমরা করেছিলাম। এখানে 6p তার মানে হচ্ছে 36p স্কোয়ার, আর এখানে প্লাস থাকবে আমাদের 4p স্কোয়ার, আর এখানে আমাদের থাকবে আমাদের 6 গুণ 2 12, 12 দুগুণে 24, তাহলে 24। এখানে আরেকটা p স্কোয়ার হবে যেটা মিস করছি, 24p স্কোয়ার cos θ। এখন আমাদের যে কোনোভাবে হোক ক্যান্সেল করতে হবে। ৮টাকে যদি আমরা ক্যান্সেল করি তাহলে আমাদের জন্য সুবিধা। তাহলে আমরা যদি ১ নাম্বার ইকুয়েশনটাকে ৪ দ্বারা গুণ করি তাহলে আমাদের জন্য কিন্তু সুবিধা হবে। তাহলে আমরা ১ নাম্বার ইকুয়েশনকে ৪ দ্বারা গুণ করে আমরা যদি ৩ নাম্বার ইকুয়েশন লিখি সেটা হবে হচ্ছে 4r স্কোয়ার, তারপর 9p স্কোয়ারকে যদি আমরা ৪ দ্বারা গুণ করি তাহলে হবে হচ্ছে 36p স্কোয়ার প্লাস ৪ ৪ 16, তাহলে 16p স্কোয়ার প্লাস ৪ 12 হচ্ছে 48, তাহলে 48p স্কোয়ার cos θ। এইবার আমরা জাস্ট বিয়োগ করব। তাহলে আমরা কত থেকে কত বিয়োগ করব? আমরা ৩ থেকে ২টাকে বিয়োগ করে দিই। আমাদের অঙ্ক কিন্তু সিম্পল পদ্ধতিতে আগাচ্ছে। আমাদের অঙ্ক যা যা বলছে আমরা সেই অনুসারে জাস্ট সমীকরণ বসিয়ে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে দেখছি যে 4r স্কোয়ার 4r স্কোয়ার কাটা, তাহলে এক পাশে 0 হয়ে যাবে, 36p স্কোয়ার 36p স্কোয়ার কাটা। এইখানে আমাদের থাকবে হচ্ছে 12p স্কোয়ার এবং এখানে আমাদের থাকবে হচ্ছে 24 দুগুণে যেহেতু আমাদের 48, তাহলে প্লাস আমাদের 24p স্কোয়ার cos θ। আর ওইদিকে আমাদের পুরোটাই 0 ছিল, তাহলে ইজিক্যালটা আমরা লিখতে পারবো 0। তাহলে এইখান থেকে এখন আমাদের cos θ র মান বের করা একদমই সোজা। এখানে আমাদের আছে -12p স্কোয়ার আর নিচে যাবে ভাগ হচ্ছে 24p স্কোয়ার। তাহলে এই হিসাব করলে এখানে আমরা পাচ্ছি -12। তাহলে আমরা বুঝতেই পারছি যে থেটার মান কখন -12 হয়। অবভিয়াসলি cos θ র মান -12 হলে আমাদের কোণের মান হবে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। তো শর্টলি আমরা বুয়েট ৩-৪ সালের ম্যাথগুলো করে ফেললাম। এইগুলো আমরা মূলত হায়ার ম্যাথেরও সেকেন্ড পার্টেই হচ্ছে এই জাতীয় কিছু ম্যাথ প্রবলেম সলভ করে থাকবো। সমস্যা নেই ইনশাল্লাহ। আর যারা এখন আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হননি তারা খুব দ্রুত যুক্ত হয়ে ফেলেন। আর আমরা এইভাবেই সামনে যে কয়টা প্রবলেম আছে মোটামুটি বুয়েটেরই আমি দেখলাম ২০টা মতো প্রবলেম আছে। সো বুয়েটের প্রবলেমগুলোই আমরা বেছে বেছে সলভ করার ট্রাই করবো এবং খুব দ্রুতই আপনাদের এই জাতীয় যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টটা পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ এতখানি ভিডিও দেখার জন্য।